সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখেন, আমাদের বিভিন্ন সময় এইরকম কোনো চিঠিপত্র কিংবা কোনো ডকুমেন্ট কিংবা কোনো নকল কিংবা অফিসের কোনো ফাইল আমাদের সরাসরি এরকম পেজ থেকে টাইপ করে নতুন একটি ফাইল তৈরি করতে হয়। কিন্তু এটা যদি আমরা টাইপ করি, এইখানে একটা চিঠি আছে, এই চিঠিটা যদি আমি টাইপ করি, দেখেন আমার অনেক সময় লাগবে। তাহলে এই চিঠিটা আমরা টাইপ না করে সরাসরি এই চিঠি থেকে আমরা কিভাবে নতুন একটি ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে পারি তাই দেখিয়ে দিব আজকে এই ভিডিওতে। আর এই কাজটি আমি যেভাবে করব আপনারা ঠিক সেইভাবে করতে পারলে খুব দ্রুতই আপনার কাজটি শেষ করতে পারবেন। আর তা কীভাবে তা দেখিয়ে দিচ্ছি এখন। এই কাজটি করার জন্য আপনারা প্রথমে আপনাদের মোবাইলের ডাটা কানেকশন দেবেন। দেখেন, আমি আমার মোবাইলে ডাটা কানেকশন দিয়ে নিচ্ছি। যখন মোবাইলে ডাটা কানেকশন দেবেন, তারপরে আপনারা এই যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে, আপনারা এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। যখন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হবে, এই যে এখানে একটা দেখেন একটা আইকন আছে, দেখা যাচ্ছে ক্যামেরার মতন একটা আইকন আছে। দেখেন, এই ক্যামেরার মতন আইকনটাতে আপনারা ক্লিক করবেন। যখন ক্যামেরার মতন আইকনটাতে ক্লিক করবেন, তখন ক্যামেরার এই আইকনটা দেখাবে এখানে। তখন আপনারা যে ডকুমেন্টটা আপনারা টাইপ করতে চাচ্ছেন বা যে ডকুমেন্টটাকে ওয়ার্ডে কনভার্ট করতে চাচ্ছেন, সেই ডকুমেন্টটার উপর ক্যামেরাটা এভাবে রাখবেন। তারপর এখানে ক্লিক করে ক্যামেরাটা ওপেন করে নিলাম। তারপর এভাবে ক্যামেরাটা ধরে আপনার পছন্দ মতো যে জায়গাটুকু আপনারা টাইপ করতে চাচ্ছেন সেই জায়গাটা আপনারা সিলেক্ট করবেন, তারপরে ছবি তুলে নেবেন। আমি এটারে ক্লিক করে ছবি তুলে নিলাম। দেখেন, আমার লেখাটা ছবি তোলা হয়ে গেছে। তারপর এই যে চারটা কর্নার আছে, কর্নার দেখেন একটা মার্ক করা আছে সাদা কালার, এই কর্নারটারে আপনারা এইভাবে আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন যে জায়গাটুকু আপনারা টাইপ করতে চাচ্ছেন। তারপর দেখেন আমার এটা সিলেক্ট হয়ে গেছে। তারপর সিলেক্ট করার পর আমরা এখানে মাঝে চাপ দিয়ে ধরবো। ধরার পর দেখেন একটু জায়গা সিলেক্ট হয়েছে বা দুইটা আইকনের মতন দেখা যাচ্ছে ছোটো। আপনারা এভাবে টান দিয়ে যে জায়গাটুকু আপনারা টাইপ করতে চাচ্ছেন সেই জায়গাটুকু আপনারা এভাবে সিলেক্ট করে দিবেন উপরে নিচে। দেখেন আমার সিলেক্ট করা হয়ে গেছে। যখন আপনার পছন্দ মতো জায়গাটুকু সিলেক্ট করা হবে, তারপর দেখেন নিচের দিকে একটা অপশন আছে, দেখেন লেখা আছে কপি। আপনারা এই কপিতে ক্লিক করবেন। আমি কপিতে ক্লিক করলাম, আমার টেক্সট কপি হয়ে গেছে। যখন টেক্সট কপি হয়ে গেল, আমি এটারে এই মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করার পর আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করব। এখন ওয়ার্ড ফাইলটা কোথায় পাবো? আপনারা নোটপ্যাডও নিতে পারেন অথবা WPS অফিস, এই যে একটা অ্যাপস আছে, এই যে WPS অফিস, আপনারা এই WPS অফিসটা ওপেন করে নেবেন। আমি WPS অফিসটা ওপেন করে নিলাম। তারপর এই যে ক্রিয়েট অপশন আসে নিচের দিকে, এই ক্রিয়েটে ক্লিক করে আমি একটা পেজ নেব। দেখেন ক্রিয়েটে ক্লিক করলাম। তারপর এই যে ওয়ার্ড ডক ফাইল আছে, আমি এখান থেকে একটা ফাইল নিয়ে গেলাম আমার। তারপর এখানে হচ্ছে মোস্ট ইউজড, এখানে প্লাস আইকন আছে দেখেন একটা, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। আমি ব্ল্যাঙ্ক পেজটা নিয়ে গেলাম। আমার যখন ব্ল্যাঙ্ক পেজটা আসলো, তারপরে আমি এখানে জুড়ে চাপ দেব। তারপর দেখেন এখানে পেস্ট আইকন আসছে। আমি যখন এখানে জুড়ে চাপ দিলাম, তখন দেখেন লেখা আছে এখানে পেস্ট। আমরা এই পেস্টে ক্লিক করব। দেখেন আমার সম্পূর্ণ লেখাটা এখানে পেস্ট করার সাথে সাথে চলে আসছে। অর্থাৎ যে লেখাটা আমার পেজে ছিল সেই লেখাটা দেখেন আমার এখানে চলে আসছে, অর্থাৎ সম্পূর্ণ লেখাটা এখন চলে আসছে। তারপর এটাকে আপনি সেভ করে আপনি ইমেলে পাঠিয়ে দিবেন আপনার ল্যাপটপে বা যেখানে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন সেখান থেকে আপনারা পেজটা সেট আপ করে প্রিন্ট করে নিতে পারবেন। তারপর এটা আমি সেভ করে দিচ্ছি। এই যে উপর দিকে একটা সেভ আইকন আছে, সেভে ক্লিক করলাম, আমার এটা সেভ হবে। আমি সেভে ক্লিক করলাম। যখন সেভে ক্লিক করলাম, আমি কোথায় সেভ করব? আমি ফোন দেখিয়ে দেবো। ফোন যখন সিলেক্ট করলাম, তারপরে এই যে ডকুমেন্ট ফাইল আছে সেখানে ক্লিক করে আমি এটার নাম দেব, দেখেন পিকচার টু ওয়ার্ড। আমি নাম দিলাম, দেখেন পিকচার টু ওয়ার্ড, পিকচার, দেখেন পিকচার টু ওয়ার্ড। যখন আমি পিকচার টু ওয়ার্ড দিলাম, ওয়ার্ড দেওয়ার পর আপনারা এই যে সেভ আইকন আছে, আপনারা এই সেভে ক্লিক করবেন। আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর আমি এটা বের করে দিলাম, আমি এখান থেকে চলে আসলাম। এখন দেখেন আমার এটা সেভ হয়ে গেছে। কোথায় সেভ হয়েছে? আমি আমার মোবাইলের মেমোরি কার্ডটা ওপেন করবো। ওই যে মাই ফাইল থেকে আমি যাব এই যে ইন্টারনাল স্টোরেজ থেকে ডকুমেন্টে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে পিকচার টু ওয়ার্ড। তারপর এই ফাইলটা সিলেক্ট করে আপনি ইমেলে বা হোয়াটসঅ্যাপে বা যে কোনোভাবে আপনি যেখানে নিতে চান সেখানে নিয়ে তারপর আপনার পেজটা সাজিয়ে গুজিয়ে আপনি যেভাবে চান সেভাবে প্রিন্ট করে নিতে পারবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স,
বুঝতে পারলেন আপনারা কোনো ডকুমেন্ট টাইপ না করে সরাসরি এই ডকুমেন্টটা কীভাবে ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে পারেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই জানাবেন, আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।